নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ একটি ইন্টারেস্টিং, আমার কাছে অন্তত তাই, একটি বিষয়ে আলোচনা করলাম। চলুন ভিডিওটা শুরু করা যাক। সন্ধি বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই সন্ধি বিষয়টি আমরা খুব ছোট ক্লাস থেকে শুরু করে বড় হয়ে পর্যন্ত, এমনকি যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশুনো আমরা করেছি বা করছি, কলেজে বা ইউনিভার্সিটি পর্যন্ত এই সন্ধির সম্পর্কে আমাদের পড়তে হয়। তো এখানে আমি একটা সংজ্ঞা লিখেছি। সন্ধি হচ্ছে পরস্পর সন্নিহিত দুইটি বর্ণের মিলনকে সন্ধি বলে, বা কাছাকাছি থাকা ধ্বনির মিলন বা পরিবর্তন বা লোপ দ্বারা যোগ হওয়া হলো সন্ধি। সন্ধি কথার অর্থ কি? সন্ধি কথাটা শুধু সন্ধি কথার মানে যদি আমরা জানতে চাই, সন্ধি মানে হলো কোনো দুটো জিনিসের মিলন বা যোগ, সেটাই হলো সন্ধি। এবারে এর অনেক রকমের ভাগ রয়েছে, অনেক রকমের প্রকারভেদ রয়েছে। তবে সন্ধির সহজ সংজ্ঞা ধরে উদাহরণ যদি আমি বলতে চাই, তাহলে যেমন বললাম, নব যোগ অন্ন সমান নবান্ন। এখানে নব আর অন্ন, ব এর সাথে অ আসছে, অন্নর অ যোগ আ সমান সমান আ হয়েছে। অ যোগ অ সমান সমান আ হয়েছে। তাহলে সংজ্ঞার সাথে আশা করছি উদাহরণ আমি মিলাতে পেরেছি। পরস্পর সন্নিহিত দুটো বর্ণের মিলন হয়ে হয়েছে নবান্ন, বা কাছাকাছি থাকা ধ্বনির মিলন বা পরিবর্তন বা লোপ দ্বারা কাছাকাছি দুটো ধ্বনি, এখানে নব বকে ভাঙলে অ হচ্ছে, আর এখানে অন্যর আগে মানে এটাকে ভাঙলে, অকে ভাঙলে তো এর আর কোনো আগে পরে শব্দ হয় না, তাই এই অ যোগ অ সমান নবান্ন হয়েছে। এরকম আরো সন্ধির উদাহরণ বলতে গেলে তো উদাহরণ বলে শেষ করা যাবে না, অজস্র উদাহরণ রয়েছে। এটা হলো পাশাপাশি অবস্থিত ধ্বনির মিলন। এবারে এক ধ্বনির প্রভাবে অপর ধ্বনির, যেমন পৃথক যোগ অন্য সমান সমান পৃথগণ্য। পৃথগণ্য এখানে অ এর প্রভাবে, এই যে অন্যর এই অ এর প্রভাবে ক হয়ে গেছে গ, এই ক এখানে গতে পরিণত হয়েছে। আবার বাক যোগ লোপ সমান বাগলোপ। এখানে লয়ের প্রভাবে ক গ হয়ে গেছে, এই লয়ের প্রভাবে ক এখানে গতে পরিণত হয়েছে। দেখো, আমি এখানে সন্ধির প্রকারভেদ গুলো লিখছি। সন্ধিকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি: সংস্কৃত বা তৎসম শব্দের সন্ধি আর খাঁটি বাংলা শব্দের সন্ধি। সংস্কৃত বা তৎসম শব্দের সন্ধিকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আর খাঁটি বাংলা শব্দের সন্ধিকে দুভাগে ভাগ করা যায়: স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। তোমাদের যাদের যাদের মনে হবে, ভিডিও চলাকালীন স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নিতে পারো। এবারে প্রথমে আসি সংস্কৃত বা তৎসম শব্দের সন্ধি, সংস্কৃত স্বরসন্ধি। সংস্কৃত স্বরসন্ধির আমি উদাহরণগুলো লিখে নিই, লিখে ভিডিও কন্টিনিউ করছি। দেখো, আমি এখানে স্বরসন্ধির সংজ্ঞাটা লিখছি। স্বরসন্ধি মানে এই সংস্কৃত বা তৎসম শব্দের সন্ধির যে তিনটে ভাগ রয়েছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, সেইটারই স্বরসন্ধির সংজ্ঞা আমি লিখছি। স্বরসন্ধির সঙ্গে স্বরসন্ধির মিলনকে বলা হয়
সরি, স্বরসন্ধি বলে ফেলেছি, ওটা আমি স্বরধ্বনি হবে। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে বলে স্বরসন্ধি। উদাহরণ: জীব যোগ অণু সমান জীবাণু। জল যোগ আশয় সমান জলাশয়। উদাহরণ না, তোমরা যে যতটা বই থেকে বা অন্য কোনো অনেক আমরা টেক্সট বই বা কোনো রেফারেন্স বই থেকে অনেক সময় অনেক উদাহরণ পেয়ে থাকি, সেই উদাহরণগুলো সবাই না নিজেদের মতন করে প্র্যাকটিস করবে। প্রত্যেকেরই যারা স্টুডেন্ট রয়েছে তাদের স্কুলে যাও, স্কুলে ক্লাসগুলো ফলো করবে, সেখানে স্যার ম্যামরা কি বলছেন, বা যাদের কাছে প্রাইভেট পড়ো তাদেরগুলো অবশ্যই খেয়াল করবে। করলে দেখবে, বুঝতে পারবে আমি যে ভাবে বলছি, ব্যাখ্যা করছি, মানে একজনের সাথে আরেকজনের ব্যাখ্যা তো কখনো সেইভাবে মেলে না, কিন্তু তবু জিনিসটাকে তোমরা বুঝতে পেরে যাবে যে এমন কিছুই কঠিন ব্যাপার নয়। সন্ধি জিনিসটা খুবই সহজ জিনিস, একটু অঙ্কের মতন, মানে সূত্রগুলো মনে রেখে দিলে আর কোনো ব্যাপার নয়। তবে উদাহরণগুলো বা যাদের কাছে যত রেফারেন্স থাকবে, যে যত এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবে, সে তত ভালো কিন্তু করতে পারবে। কারণ বোর্ড এক্সাম আমাদের যেগুলো হয় না, সেগুলোতে উদাহরণ তো কত উদাহরণ পড়বে, একটা জিনিসের ওপর হাজারটা উদাহরণ পড়া তো সম্ভব হয় না। আর কি সন্ধি দেবে বা কোন সন্ধি আসবে সেটাও বোঝা সম্ভব হয় না। সেজন্য যত এই এক্সাম্পল প্র্যাকটিস করবে, প্র্যাকটিস সেট যত ফলো করবে, তত এগুলোতে মার্কসটা পেতে সুবিধা হবে। তো স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে এখানে বুঝতেই পারছো তোমরা, জীব যোগ অণু, জল যোগ আশয়, জলাশয়, এটা আলাদা করে আমাকে নিশ্চয়ই ব্যাখ্যা করতে হচ্ছে না। আরো দুটো উদাহরণ এখানে লিখে দিই আমি। মহা যোগ আশয় সমান মহাশয়, আর আশা যোগ অতীত সমান আশাতীত। এবারে আমি আরো কিছু সূত্র লিখবো, সূত্র লিখে আমি উদাহরণগুলো পরপর আরো ব্যাখ্যা করে দেব, তাহলে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। দেখো, আমি কিছু সূত্র এখানে লিখে দিচ্ছি। এই অ যোগ অ সমান আ, এখানে আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, আর লিখতে লিখতে যতটা সম্ভব হলো আমি ব্যাখ্যা করছি। তোমরা সূত্রগুলো পারলে স্ক্রিনশট নিয়ে নাও, যাদের নেওয়ার প্রয়োজন আছে। আর আমি না আজকে মানে সূত্রগুলো ব্যাখ্যা এগুলো সেরকম কিছু করার নেইও, খুবই সহজ ব্যাপার। তবু আমি মাঝে মাঝে বলে দেব যে সূত্রের সাথে উদাহরণগুলো মিলছে কিনা। কিন্তু অন্য দিনের মতন কন্টিনিউ আমি আজকে ভয়েস দিতে পারছি না ভিডিওর সাথে সাথে, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। আশা করছি বুঝতে পারছো তোমরা শুনে, কারণ আমার এতটাই ঠান্ডা লেগে রয়েছে যে আমার গলা টলা পুরো ভেঙে রয়েছে। তাই যতটা সম্ভব কথা আমি কম বলছি, আর আমি ওই জন্যই যতটা ডিটেলে সম্ভব ততটা লিখে দেওয়ার চেষ্টা করছি, যাতে আমি মুখে না বললেও তোমরা বুঝতে পারো যে আমি কি বোঝাতে চাইছি। আর তাও যদি কারোর কোনো অসুবিধা হয় বা কারোর কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার, বা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রয়োজনে আমি আবারও এই ভিডিও বানাবো। তো আমাকে কমেন্টে জানিও
কার কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে আমি সেই মতন তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। এটা একটু ভুল হয়ে গেল লিখতে, এটা এরকম হবে না। আচ্ছা, লিখতে লিখতে না সূত্র আমার হয়তো আগেরটা পরে চলে আসছে বা আস চেষ্টা করছি সিকোয়েন্স অনুযায়ী লেখার। তবু যদি কখনো তোমরা কোনো মানে বইয়ে দেখে থাকো যে আমি সূত্রগুলো যেভাবে লিখেছি আগেরটা পরে এসছে পরেরটা আগে এসছে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। আমি যেই সূত্রের মধ্যে যেগুলো হবে সেই উদাহরণ কিন্তু সেখানে লিখে দিচ্ছি। এই অযোগ অ বা অযোগ আয়ের সাথে তো অনেকগুলো হয়, এর মধ্যেই এই রোমান হরফটা তোমরা লক্ষ্য করবে। এই রোমান হরফগুলো কিন্তু এক একটা পার্টের মানে অ এর সাথে অ বা অ এর সাথে আর, এরপরে আসবে হর্ষের সাথে হর্ষই বা হর্ষের সাথে দীর্ঘই দীর্ঘই দীর্ঘই, এরকম করে পার্ট পার্ট করে আমি লিখে দেবো। আরেকটা উদাহরণ এখানে আমি দুটো তিনটে করে উদাহরণ দিচ্ছি, কিন্তু এগুলোর আরো অনেক উদাহরণ হয়। মেন এই জিনিসগুলো মনে রাখবে। এই জিনিসগুলো মনে রাখলেই কিন্তু অন্য কোথাও থেকে কোনো উদাহরণ দেখলে বা যে প্র্যাকটিস সেটের কথা আমি বলছিলাম সেটা যদি কেউ ফলো করে থাকো তাহলে সেগুলো ভালোভাবেই করতে পারবে। এগুলোই হচ্ছে আসল ব্যাপার। এই সূত্রে ফেলে যে কোনো উদাহরণ তোমরা নিজেরাই করে নিতে পারবে। পরবর্তী সূত্র আমি কিছুটা এখানে লিখেছি, হর্ষই এর সাথে হর্ষই, হর্ষই এর সাথে দীর্ঘই।
আরো কিছু উদাহরণ, কয়েকটা সূত্র আমি লিখে দিয়েছি। অ, হ্রস্বই, রস্বউ, এই বেসিক 3টে সূত্র আমি আজকে লিখে দিলাম। আর এখনো অনেক সূত্র বাকি রয়েছে স্বরসন্ধির মধ্যেই। এরপরে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, তারপরে আসবে ব্যঞ্জন সন্ধি। সন্ধি মানে অনেকগুলো পার্টই আসবে পরপর। তো আজকের ভিডিওটা আমি এর থেকে বেশি আর লং করতে পারলাম না। আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। কোথাও কোনো কারো বুঝতে অসুবিধা হলে, কোনো সমস্যা হলে সেটাও আমাকে কমেন্টে লিখবে। আমি সেই মতন রিপ্লাই করার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে সেটা জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার কাছে পৌঁছে যায়। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।